কৃষক বন্ধু প্রকল্পের যে ফিল্ড ভেরিফিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই ফিল্ড ভেরিফিকেশান ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। প্রথমে বলে রাখি যে এই ফিল্ড ভেরিফিকেশান ফর্ম কাদের ফিল আপ করতে হবে। সমস্ত কৃষক বন্ধু বেনিফিশিয়ারি অর্থাৎ যারা কৃষক বন্ধু পেতেন তাদেরকে কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে না। তাহলে কাদেরকে ফিল আপ করতে হবে না, আপনাদের বিভিন্ন পঞ্চায়েত অফিস এবং ব্লক যে কৃষি অফিস আছে সেখানে আপনাদের কিছু লোকের নাম এসেছে, সেই যাদের নাম এসেছে এই ফিল্ড ভেরিফিকেশানের ক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে এই ফিল্ড ভেরিফিকেশান ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। তো আজকে আমরা দেখব যে এই ফিল্ড ভেরিফিকেশান ফর্ম আমরা কীভাবে ফিল আপ করব। দেখুন, প্রথমেই একটা অপশান আছে যেখানে বলা আছে কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি। এই কেবি আইডি আমরা কীভাবে পাবো বা অর্থাৎ কেবি আইডি আমরা কীভাবে সার্চ করে বার করতে পারবো সেটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখতে পাবো। তো কেবি আইডিটা একটু পরে জানাচ্ছি আপনাদেরকে যে কীভাবে এটা বার করা যায়। তো তারপরে দেখুন যেটা আছে কেবি আইডির পর এখানে দেখুন তিনটে কলাম আছে। একটা হচ্ছে ক্রমিক নম্বর, এই যে ক্রমিক নম্বর, একটা হচ্ছে তথ্যের বিবরণ, আর এখানে দেখুন লেখা আছে যে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন দেবেন। অর্থাৎ এটা যেনারা এটা ফর্মটাকে ভেরিফিকেশান করবেন তেনারা এখানে ঠিক এবং ঠিক চিহ্ন দেবেন বা ক্রস চিহ্ন দেবেন যে এই ফর্মটা ঠিক আছে কি ভুল আছে তার জন্য। তো এই যে ফর্মটা, এই যে এই দিকটা, এই কলামটা কিন্তু আমাদের কোনো কাজ নেই। আমরা শুধুমাত্র এই মাঝের কলামটা এটাকে আমরা ফিল আপ করবো। প্রথমে 1 নম্বরে আছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংকের পাসবই অনুযায়ী। অর্থাৎ আপনার ব্যাংকের পাসবই বা কৃষক বন্ধু রেকর্ডে যে নামটা আছে সেটা আপনারা এখানে ফিল আপ করবেন। এই জায়গাটায় সেই নামটা আপনারা এখানে দেবেন। এটা কিন্তু ইংরেজিতে ফিল আপ করলেই ভালো হয়, কারণ বাংলায় ফিল আপ করার সময় যদি ডাটা এন্ট্রি করা হয় সেক্ষেত্রে যারা ডাটা এন্ট্রি করবে তাদের অসুবিধা হতে পারে। তার জন্য এই ফর্মটা কিন্তু আপনারা ইংরেজিতে পুরোটা ফিল আপ করবেন। তারপরে দেখুন লেখা আছে পিতা বা স্বামী বা অভিভাবকের নাম। এখানে আপনারা লেখা আছে নেম অফ দ্য ফাদার, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এখানে আপনাদের যিনি টাকা পাচ্ছেন তার পিতা, এই বেনিফিশিয়ারি মহিলা হন তাহলে তার স্বামী, আর পিতা না হলে তার স্ত্রীর নামও এখানে আপনারা লিখতে পারেন। তারপরে দেখুন ঠিকানা, জেলা, এখানে আপনার যে জেলাটি সেই জেলাটি এখানে লিখবেন। তারপর আছে ব্লক, এই ব্লক আপনার যে ব্লক হবে সেই ব্লক দেবেন। ব্লকের পর আছে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপর আছে মৌজা বা গ্রাম, আপনার যে মৌজা সেই মৌজার বা গ্রামের নামটা এখানে লিখবেন। এই জায়গাটায় মৌজা বা গ্রামের নামটা আপনারা লিখবেন। তারপরে দেখুন খ হচ্ছে সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস। এই বেনিফিশিয়ারি ডিটেলস 4 নম্বর, 4-এর ক খ গ করে এখানে আপনাদের বেনিফিশিয়ারি ডিটেলস অর্থাৎ যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তেনার সমস্ত কিছু তথ্য এখানে দিতে হবে। এখানে কি দিতে হবে না, ব্যাংকের বিবরণে 4-এর ক আছে যেটা ব্যাংক এবং তার শাখার নাম, ব্যাংকের নাম এখানে লিখবেন। যদি এসবিআই হয় এসবিআই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে ব্যাংকে কৃষক বন্ধু টাকা পেতেন সেই ব্যাংকের নাম এখানে দেবেন। তারপরে ব্রাঞ্চ অর্থাৎ কোথায় আপনাদের ব্যাংকটা আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। তারপরে আছে দেখুন আইএফএসসি কোড, এই আইএফএসসি কোডের জায়গায় এখানে লিখবেন আইএফএসসি কোড। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় আপনারা আইএফএসসি কোড পাবেন, সেই আইএফএসসি কোড দেখে এখানে লিখবেন। তারপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন এই ঘরটায়। তারপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা যোগ করা আছে সেটা এখানে লিখবেন। তারপরে আছে আধার নাম্বার, এখানে আধার নাম্বার দেবেন। তারপরে আছে এপিক নাম্বার, এই এপিক নাম্বার আপনারা এখানে লিখবেন এপিক নাম্বারটি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। তারপরে দেখুন লেখা আছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, হোয়েদার লিস্টেড ইন এএসডিডি, অর্থাৎ এই যে জিনিসটা এএসডিডি এটা কিন্তু ওই এসআইআরের সম্পর্কিত। তো এখানে আপনারা যদি এসআইআর কারোর নাম নথিভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস বা বাকিরা নো করবেন। তারপরে দেখুন লেখা আছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ যে কৃষক বন্ধু বেনিফিশিয়ারি সে কি পিএম কিষান পায়। এখানে ইয়েস অথবা নোতে আপনাদেরকে উত্তর দিতে হবে। যদি পায় তাহলে ইয়েস, যদি না পায় তাহলে নো। তারপরে দেখুন প্রধান পেশা বা প্রাইমারি অকুপেশান, এই প্রাইমারি অকুপেশান অর্থাৎ যে কৃষক বন্ধু পাচ্ছেন তিনি কী কাজের সাথে যুক্ত আছেন। এখানে লেখা আছে কৃষিকাজ, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় কোনো সংস্থা, সরকারি সাহায্যপত্র, শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন এবং পেনশন পান।
কিসের সাথে জড়িত, যদি ফার্মার হয় কৃষিকাজ তাহলে এখানে ফার্মার করে দেবেন। তারপর আছে জমির বিবরণ, ল্যান্ড হোল্ডিং ডিটেলস। এই জমির বিবরণ 11 থেকে শুরু হচ্ছে, 11 ক খ গ ঘ করে ওয়া চ পর্যন্ত আছে। দেখুন প্রথমে জমির বিবরণে কি আছে, জে এর নম্বর, অর্থাৎ আমরা যে জমির জন্য কৃষক বন্ধু পাচ্ছেন সেই জমিটি জে এর নাম্বার কত, সেখানে জে এর নাম্বার দেবেন। তারপরে আছে খতিয়ান নাম্বার, আপনার যে পর্চা বা রেকর্ডে যে খতিয়ান নাম্বারটা আছে সেই খতিয়ান নাম্বারটা দেবেন। তারপর আছে দাগ নাম্বার, এই দাগ নাম্বারের ক্ষেত্রে এখানে দেখবেন আপনাদের দাগ নাম্বার কত। জমির যে দাগ নাম্বারগুলো আছে পরপর এখানে লিখবেন, যটা দাগ নাম্বার তটা দেখে দেখে এখানে, ঠিক আছে। যেহেতু এখানে এই ঘরটি অনেকটি ছোট, যতগুলো দাগ নাম্বার ধরবে আপনারা ততগুলো দাগ নাম্বারই দেবেন। তারপর আছে জমির পরিমাণ, একর অফ ল্যান্ড ইন এরিয়া, এখানে আপনারা আমাদের জমির পরিমাণটা দেবেন, কত পরিমাণ জমি আপনাদের আছে রেকর্ডটা দেখে দেখে। তারপরে লেখা আছে আরওয়ারের তারিখ বা খতিয়ানের তারিখ, অর্থাৎ আপনাদের পর্চাটা যে তারিখে হয়েছে সেই পর্চার উপরে লেখা থাকবে, সেই তারিখটা আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে আছে জমির একর যেটা আছে, এই জমির পরিমাণটা কিন্তু আপনারা শুধুমাত্র চাষযোগ্য জমির পরিমাণটাই দেবেন, ঠিক আছে। বাস্তু বা পুকুর পাড় এই সমস্ত যে জমির পরিমাণগুলো সেগুলো কিন্তু এখানে দেবেন না, এখানে শুধুমাত্র কৃষিযোগ্য যে জমি সেই জমির পরিমাণটাই দেবেন। তারপরে লেখা আছে জমি দখলের ধরন, অর্থাৎ আপনি যে জমিটা দিয়ে কৃষক বন্ধু পাচ্ছেন এই জমিটা কীভাবে পেয়েছেন, আপনি কি কিনেছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কেউ আপনাকে হস্তান্তর করেছে, যেটা হবে আপনারা সেখানে লিখবেন। যদি পারচেস হয় পারচেস, ডেড মিউটেশন হলে ডেড মিউটেশন, ট্রান্সফার বা আদার্স এখানে লিখে দেবেন। তারপর আছে দেখুন আয়কর প্রদানকারী কিনা, আপনি কি আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো এখানে লিখবেন। তারপরে এটা হচ্ছে 1 নম্বর পাতা ফর্মের। তারপরে দেখুন 2 নম্বরে লেখা আছে পাউস ডিটেলস। পাউস ডিটেলস মানে স্বামী বা স্ত্রীর বিবরণ, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি, যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তার স্বামী বা স্ত্রী, যদি কোনো মহিলা কৃষক বন্ধু পান সেক্ষেত্রে তার স্বামীর সমস্ত কিছু বিবরণ এখানে দিতে হবে, আর যদি কোনো পুরুষ এখানে কৃষক বন্ধু পান তাহলে তার স্ত্রীর সমস্ত কিছু ডিটেলস এখানে দিতে হবে। দেখুন প্রথমে লেখা আছে নেম অফ দ্য পাউসেস, অর্থাৎ আপনার স্বামীর নাম বা স্ত্রীর নাম এখানে দেবেন। যিনি কৃষক বন্ধু পাচ্ছেন মহিলা হলে স্বামীর বিবরণ নাম দেবেন, আর পুরুষ হলে স্ত্রীর নাম দেবেন। আচ্ছা, তারপরে ওনার ব্যাংকের বিবরণ দেখুন এখানে চেয়েছে, ব্যাংকের শাখা এবং ব্যাংকের নাম, তাহলে ব্যাংকের নাম এখানে দেবেন। তারপরে ব্যাংক কোথায় ব্যাংকটা আছে, কোন অ্যাড্রেসে সেটা এখানে দেবেন, ব্রাঞ্চের নাম। তারপরে দেখুন আইএফএসসি কোড আছে, আইএফএসসি কোড দেবেন। তারপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেবেন। আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপরে এখানে আছে আধার নাম্বারটা এখানে দেবেন। ইপিআইসি ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এখানে দেবেন। তারপর আছে কেবিএনের সুবিধাভোগী কিনা, এখানে কেবিএন বলতে যেটা মনে হচ্ছে যে কেবিএন মানে কৃষক বন্ধু নতুন, অর্থাৎ যিনি আপনার স্ত্রী বা স্বামী তিনি কি কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান, ইয়েস আর নো এখানে লিখবেন। তারপরে এএসডিডি তালিকাভুক্ত কিনা, এটা ইয়েস নো করে দেবেন। তারপরে হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ স্বামী বা স্ত্রী উনি কি পিএম কিষান পান কি পান না, ইয়েস আর নোতে উত্তর দিতে হবে। তারপরে এখানে আছে পেশা, তাহলে এখানে ওই পেশার জায়গাতে ওনার যে পেশাটা সেই পেশাটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে, যে উনি কোন পেশার সাথে যুক্ত, কৃষিকাজ, সরকারি চাকুরি বা কোনো প্রাইভেট সংস্থায় কাজ করে কিনা, যেটা হবে সেটা এখানে লিখবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে অঙ্গীকারপত্র, এই অঙ্গীকারপত্রে আপনারা এখানে দেখুন লেখা আছে সুবিধাভোগীর স্বাক্ষর, এই সুবিধাভোগীর স্বাক্ষরের জায়গায় এখানে আপনারা সই করে দেবেন। সই করে কাগজটি আপনারা কী করবেন, অফিসে আপনাদের যে নিকটবর্তী অফিস আছে সেই অফিসে গিয়ে জমা করবেন। এবং নিচের জায়গাটা ভেরিফিকেশান ফর্ম, যারা ভেরিফিকেশান করবেন তারা কিন্তু সই করবেন। এবারে আরেকটি প্রশ্ন সকলেরই থাকে যে এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আমাদেরকে জমা করতে হবে। তো এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে এই সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট গাইডলাইন কিন্তু নেই যে এই জিনিসগুলি আপনাদেরকে জমা করতে হবে। তাহলে কি জমা করতে হবে না, বিভিন্ন কৃষি দপ্তর থেকে বিভিন্ন ডকুমেন্টস চাইছে, তো সেটা আপনারা বিভিন্ন নিকটবর্তী কৃষি দপ্তরে যাবেন, যে জিজ্ঞাসা করবেন কী কী জিনিসের প্রয়োজন এবং সেইগুলো জমা দেবেন। তো মোটামুটি যেগুলো জমা করতে হবে সেটা হচ্ছে আপনাদের জমির যে পর্চা সেই পর্চা জমা করতে হবে, এবং যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তেনার সমস্ত ডকুমেন্টস অর্থাৎ ব্যাংকের ডিটেলস জেরক্স করে জমা দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, এবং যিনি স্বামী বা স্ত্রী তেনারও সমস্ত কিছু আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের ডিটেলস জমা করতে হবে। এছাড়াও অনেক কৃষি দপ্তর থেকে বলা হচ্ছে যে যখন এসআইআর হয়েছিল সেই এসআইআরের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপের সময় বিএলও আপনাদেরকে যে একটি কপি দিয়ে গিয়েছিল সেই কপিটিরও জেরক্স অনেক ক্ষেত্রে লাগছে।
তো এইভাবে আপনারা কিন্তু এটাকে করতে পারেন এবং জমা দিতে পারেন। তো এবারে আসি যে ফর্মের প্রথমে যে কেবি আইডি, এই কেবি আইডি আপনারা কীভাবে খুঁজে বার করবেন ফর্মে লেখার জন্য। তো কেবি আইডি খোঁজার জন্য প্রথমে এখানে আসবেন, গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পর এটা আপনারা কিন্তু মোবাইল দিয়ে খুঁজে বার করতে পারবেন। গুগল ক্রোম ওপেন করার পর এখানে লিখবেন আপনারা কৃষক বন্ধু বলে লিখেই গুগলে আপনারা এসে সার্চ দেবেন। কৃষক বন্ধু লিখে সার্চ দেওয়ার পর দেখুন এখানে অপশান এসে গেছে প্রথমেই কৃষক বন্ধু, এই যে কৃষক বন্ধু এসে গেছে। এই কৃষক বন্ধু যে kৃষকবন্ধু.wb.gov.in এখানে আপনারা এসে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। দেখুন পরবর্তী পেজটি ওপেন হয়ে গেছে এবং পরবর্তী পেজে ওপেন হওয়ার পর দেখুন একদম প্রথমেই আছে লেখা কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরে লেখা আছে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটা এখানে এসে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আরেকটি পরবর্তী পেজ ওপেন হবে। সেই পরবর্তী পেজে দেখুন এখানে লেখা আছে কৃষক বন্ধু। এখানে দেখুন কতগুলো অপশান আছে, লেখা আছে সিলেক্ট অপশান। এর মধ্যে আপনাদেরকে একটা অপশান সিলেক্ট করতে হবে। এখানে আই কার্ড, সিলেক্ট অপশানে যাবেন, গিয়ে দেখবেন কী আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কেবি আইডি আর মোবাইল নম্বর আর অ্যাকনোলেজমেন্ট। এইখান থেকে আপনারা যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ধরুন যে কোনো একটা অপশান সিলেক্ট করলেন, করার পরে তার যে নাম্বারটা, অর্থাৎ আধার কার্ড হলে আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ড হলে ভোটার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার হলে মোবাইলের নাম্বার, এখানে দিয়ে এই যে আই অ্যাম নট রোবট এখানে টিক চিহ্ন দেবেন, দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে কতটা একটা অপশান খুলে গেছে। এখানে দেখুন প্রথমে লেখা আছে কেবি আইডি, তারপর লেখা আছে আধার নাম্বার, তারপর লেখা আছে ফার্মার্স নেম, তারপর লেখা আছে ডিস্ট্রিক্টের পরে ব্লকের পরে আছে গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ আপনি যে কৃষক বন্ধু বেনিফিশিয়ারি অর্থাৎ কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তার কেবি আইডি যেখানে লেখা আছে এখানে কেবি আইডি আপনারা দেখতে পাবেন। এই কেবি আইডিটা ওই ফর্মের প্রথমে আপনারা লিখে দেবেন এবং এখানে আপনাদের নাম দেখতে পাবেন, নামের সাথে এটা মিলিয়ে নেবেন এবং আপনাদের কোন ব্লকের অন্তর্গত, কোন ব্লক এবং কোন গ্রাম পঞ্চায়েত সেটা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই কেবি আইডি বার করে নিতে পারবেন এবং ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।